তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। তো আজকে হলো শনিবার আর 15ই ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এখন বাজে হলো 10টা 10। আর আমি ঘুম থেকে উঠে মশারির ভিতরেই বসে আছি। আর কাল তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন গেল গাইস? তো আর চা দিয়ে গেল না চা। তো হি গাইস, হাউ ইউ অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও আছি। তোমাদের ভ্যালেন্টাইন ডে খুব ভালো গেল গাইস, আশা করি। তো চলো, এখন ঘুম থেকে উঠবো, ঘরে কাজগুলো করবো, কিছু কাপড় ধোয়া আছে কাপড় ধোবো, তারপরে স্নান করে খেয়ে দিয়ে তারপরে একবারে আসবো, ঠিক আছে গাইস? তো ফেব্রুয়ারি মাসের সব গুরুত্বপূর্ণ দিনগুলো সব চলে গেল। আর এখন বাইরে হাওয়া 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 হচ্ছে, বোঝা যাচ্ছে হাওয়া, বৃষ্টি, ধুলার দিন চলে আসলো। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইজ, এখন বাজে হলো 12টা 46, 15 তারিখ শনিবার। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি একদম। তো চলো, স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। অনেক কাজ করলাম, ঘরের কাজ ধমাধম করলাম, চাদরটাকে নতুন চাদর পাতলাম গাইস। তারপরে তোমার কাপড় ধুলাম, কতগুলো কাপড় ছিল, কাপড়গুলো ধুলাম, তারপর স্নান করলাম, খেলাম, এই রেডি হয়ে এখন। তো চলো স্ট্যান্ডে গিয়ে কথা বলি, ঠিক আছে? সঙ্গে থাকো, সাথে থাকো। এখন বাজে হলো 12টা 59, মানে 1টা বাজে নাই, ঠিক আছে। আর আমি স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, গাড়ির অপেক্ষা করছি। গাড়ি আসলে পরেই গাড়িতে উঠবো। তো আজকে ভাবছিলাম 1টার আগে বেরোবো, তো 1টার আগেই বেরিয়েছি। এখন রথখোলাতে আছি, গাড়ির অপেক্ষা করতেছি, গাড়ি আসুক, গাড়িতে উঠবো। আর গাইজ, কালকে ভ্যালেন্টাইন ডে না, খুব ভালোভাবে কাটছে। আর আমাদের ফ্যান্সি মার্কেটের ভিতরে দাদারা, কাকারা, বন্ধুরা সবাই কালকে বললো যে ভিডিও করিস না, চল আমরা মস্তি করতেছি, ডান্স করি। ঠিক আছে, কেন ভিডিও করতে দেয়? কারণ বলছে কেউ যদি দেখে তারা খারাপ পাবে, ঠিক আছে। তো কেউ যদি দেখে, তো আমি ভাবলাম হ্যাঁ, বুঝে গেলাম। তো কালকে কেন ভিডিও করতে দেয়নি, কিন্তু সবাই কালকে ওরা পুরান পুরান কথাগুলো বললো যে এরা ভাবে যে আমরা কিছুই জানি না, এরা ভাবে কিছুই জানি না, আসি কথা বলি, ওরাও কথা বলে। কিন্তু একটা কথা জানে রাখো, পিছনে কিন্তু সবাই হাসে, ঠিক আছে। কেউ ভালো বলে না, তাই তাদেরকে, তারা ভাবে তাদেরকে খুব ভালো বলে, তারা দাদা ডাকতেছে, কাউকে কাকা ডাকতেছে, সবাই ভালো বলতেছে, এটা ভালো না। আর মানুষ তখনই তার খারাপ কথা বলে যখন মানুষ গ্যাপ পায়ে যায়, অনেকটা অনেকটা গ্যাপ পায়ে যায়। সেটা আমার হোক, সেটা কারোই হোক গাইস, মানুষ তখনই খারাপ কথা বলে যখন গ্যাপ পায়, যখন অনেকটা ফাঁকা পায় সময়, ঠিক আছে। তো কালকে আমি বুঝতে পারছি জিনিসটা, যে ওরা বলছে চল আনন্দ করবো, কিন্তু ভিডিও করিস না। কারণ এই ভিডিওটা যদি দেখে কেউ, খারাপ পাবে না। একই দোকানদার, পাশে দোকানদার দেখতে হয়। তো তার জন্যই কালকে আমাকে ওই নাচানাচি, আনন্দ ফুর্তির ভিডিও করার কথা নেয়। কিন্তু যারা 2-3 জন করছে ফানি ভিডিওর সঙ্গে, তারা ঠিক আছে। বাট আর সবাই বলছে যে এরা ভালো লোক না, ঠিক আছে। তো আমার তো সেটা মাথা ব্যথা না, আমার কালকে মাথায় ঢুকলো যে এই কারণের জন্যই ওরা আমাকে বললো ভিডিওটা করিস না, যে দেখলে পরে খারাপ পাবে। আর যে দেখো, কারো মাধ্যমে যখন বন্ধুত্ব হয়, কারো মাধ্যমে যখন কথা হয়, তখন সেটাকে কি বলে, ঘটক বলে। তো যেই ঘটক ভাইয়ের দ্বারা হয়েছিল, সেই ঘটক ভাইও বললো এরা ভালো লোক না, ঠিক আছে। সামনে সামনে হয়তো বলতে পারে দাদা, ঠিক আছে, দাদা এই দাদা ওই, হ্যাঁ, কিন্তু ভালো লোক না। ইভেন কি তার বন্ধু বান্ধবও, বলে এরা ভালো লোক না। সারা প্রাইস শুনে আসলাম, আমি বললাম আমি একটা বিয়ার খাইতে চাইলাম, তাও বলে শালা পারবো না। এতটাই মানে চিটার লোক, এরা ভিখারি লোক বলে। তো একটাই কথা বলবো, পিছনে সবাই খারাপ বলে, সামনে তো সবাই আসে হাসি মজাক করে, কিন্তু পিছনে পিছনে যে কত হাসে এটা কেউ জানে না, ঠিক আছে।
তবে মার্কেটে সবাই যে আমাকে ভালোবাসে কালকে আমি বুঝতে পারলাম। খুব ভালো লাগলো কালকে ভ্যালেন্টাইন ডে, যদিও বাইরে না কাটাই, মার্কেটের কাকারা, আমাদের ফ্যান্সি মার্কেটের ভিতরেই কাকারা বন্ধুরা সবাই ভালো কাটাচ্ছি কালকে। তো চলো গাইস, গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে পরে উঠবো, ঠিক আছে? সঙ্গে থাকো, সাথে দেখো। আর দেখো নাই মানে বাসে তো উঠেছি, বাসের প্রচন্ড ভিড় গাইস, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আর দুটা সিট পেয়েছিলাম, দুটা লটারি, বাট দুটা লটারি কাকাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো আজকে দাঁড়ায় দাঁড়ায় যাবো, কোনো ব্যাপার না। তো গাইস চলো সঙ্গে থাকো, এখনো সেই ভিড় গাইস। অলরেডি নেমে গেলাম আর এখন আমি লাইনটা পার করবো, বাট এতটাই ভিড় পার করতে অসুবিধা হচ্ছে। চলো ওভার ব্রিজের নিচ দিক দিয়ে পার হয়ে গেলাম। আর গাইজ ওয়েদারটাও কিরকম দিচ্ছে গাইজ, বুঝতে পারছি না, কখনো রোদ তো দিচ্ছে, কখনো ঠান্ডা দিচ্ছে, বুঝতে পারছি না, ওয়েদারটা এমন দিচ্ছে। তো গাইজ কালকে তো ভ্যালেন্টাইন ডে, তোমাদের কেমন গেল জানি না, তোমরা বললে জানতে পারবো। বাট আমার ভ্যালেন্টাইন ডে মার্কেটে খুব ভালো গাইস, খুব ভালো গেল, ঠিক আছে? আর দেখো গাইস, আমাকে সবাই ভালোবাসে, জানি না পিঠ পিছে কে কী করে, বাট সামনে তো সবাই ভালোবাসে। আর যার ভালোবাসার দরকার সেই সব দিক থেকে ব্লক করে রেখে দিচ্ছে, ছিল এক জায়গায় খোলা, তাও ব্লক করে দিচ্ছে। তো ঠিক আছে, তো একটাই কথা বলবো, সে যেখানে থাকুক খুব ভালো থাকুক, ভালোভাবে ঘুরুক, ভালোভাবে সেফটিভাবে বাড়িতে আসুক, এটাই চাই। তো চলো, আমি মার্কেটে খুব কাছে, আর ওয়েদারটা গাইস বৃষ্টি ভাব দিচ্ছে। তো চলো মার্কেটে ঢুকে তারপরে কথা হবে, ঠিক আছে গাইস? চলো সঙ্গে থাকো, ঢুকেছি হলো 1:47, ঠিক আছে? তো ঢুকে নিয়ে আর সঙ্গে সঙ্গে ভিডিওটা করলাম না, তো এখন জল টল ছিটানোর পরে এখন বাজে 2:33। তো চলো গণপতি বাবার নাম নিয়ে দোকানদারি শুরু করি। সবাই থাকো, সাথে থাকো, দেখতে থাকো, কি করি কি না করি সব জানতে পারবে, দেখতেও পারবে, ঠিক আছে গাইস? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো গাইস। 5:12-15 বাজে, আমি দোকানে বসে আছি, ইউটিউব আর ফেসবুক কাটতেছি। তো চলো সঙ্গে থাকো। এখন বাজে হলো 7:51, ঠিক আছে? আর 7:51 মার্কেটটা দেখাচ্ছে তোমাদেরকে। এই হলো মার্কেট। চলো একটু সুসু করে আসবো, মানে তারপরে বের হলাম, ঠিক আছে? আর আমি দোকানটা আস্তে আস্তে চলো বন্ধ করে নিই, বন্ধ করে একবারে তারপরে কথা বলি, ঠিক আছে গাইস? তো আজকে বেশি ঘোরাঘুরি করলাম না মার্কেটে আমি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। একটু বন্ধু বান্ধব আসছিল, তোদের সঙ্গে কথাটা বলতে মার্কেটের না, আমার স্কুল লাইফ, কলেজ। 8:48 বাজে আর আমি দোকান বন্ধ করে দিলাম, ঠিক আছে? তো চলো স্ট্যান্ডে গিয়ে একবার কথা বলি। এটা না আমাদের রেস্টুরেন্ট, ঠিক আছে? মার্কেটের রেস্টুরেন্ট। তো সবাই দোকান বন্ধ করতেছে, চলো স্ট্যান্ডে গিয়ে কথা বলি। দোকান বন্ধ করে স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, যেমন থেকে প্রতিদিন দাঁড়াই, তো সেইভাবে স্ট্যান্ডে এসে দাঁড়ালাম, গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে তো বের হবে। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। গাড়ি 15 মিনিট ধরে দাঁড়ায় আছি, এখনও একটা গাড়ি উপর দিয়ে চলে গেলো, গাড়ির এখনও কোনো সন্ধান পাচ্ছি না। তো চলো ওয়েট করছি, গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসলে পরেই তাহলেই বের হবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আজকে খুব বাসের প্রবলেম হচ্ছে আমাদের, তো 3টা বাস অলরেডি ছুটে গেল, আর এখন একটা বাস তো নষ্ট হয়ে পড়ে আছে। আর দেখো 2টা আসতেছে গাইস, 2টা বাস আসতেছে অলরেডি, বড় ধরনের বাস। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো গাইস, ঠিক আছে? গাইস আজকে বাসের অনেক প্রবলেম হচ্ছে। গোবিন্দদাকে ফোন করলাম, গোবিন্দদার গাড়ি বলে গোসাইপুরে পড়ে আছে ক্লাস ডাউনে। আর এখন আমরা এয়ারপোর্ট মোড় থেকে একদম আপার বাগড়ে আসলাম, হ্যাবরনের খুব কাছে, হ্যাবরন এখান থেকে 100 মিটার হ্যাবরনের কাছে আছি। আর এখন আমরা আছি আপার বাগড়াতে, ঠিক আছে? গাড়ি আসুক, গাড়ি ওয়েট করছি, কী হয় কী নয় সব দেখতে পারবে। চলো সাথে থাকো, সাথে থাকো, আর দেখো কতটা ভিড়, একটা গাড়িকে দাঁড়া করাইছি, দেখো কত ভিড়। আমরা এখন আপার বাগড়াতে আছি সবাই, চলো সঙ্গে থাকো, সাথে থাকো।
তো তোমরা ভালোভাবে আসো। হ্যাঁ হ্যাঁ, তো এই দাদা আমাকে নিয়ে আসলো, দাদা বাবা পিছনে। দাদা তোমার নাম কি দাদা? আমার নাম ইজাজ। ঠিক আছে, তো ঠিক আছে, হ্যাঁ ভালোভাবে যাও। হ্যাঁ তো গাইস চলো, দাদারা নিয়ে আসলো, অনেকটাই উপকার করলো দাদা। তো এখন আমি তাদেরকে ছেড়ে দিলাম, কারণ তাদের বাড়ি এদিকে যায়। তো তারা আমাকে ছাড়তে চাচ্ছিলো বাস স্ট্যান্ডে, তো আমি বললাম না, আমাকে এখানে ছেড়ে দাও, এখানে ছেড়ে দিলেই হবে। তো এখন আমি আছি গাইস নকশালবাড়ি থানার একদম, তো দেখো আমি একদম নকশালবাড়ি থানার সামনে আছি। হলো গাইস আমার ভালোবাসার শহর নকশালবাড়ি, আমি তারই সামনে দাঁড়িয়ে আছি। ভালোবাসার শহর নকশালবাড়ি গাইস। তো হাঁটতে হাঁটতে টোটো পেলো, টোটো পাওয়ার পরে টোটোতে উঠে যাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এই এখন বাজে হলো 10:12-13। কখনো কি ভাবছিলাম যে আমি এত রাত্রে আমার স্কুল, এটা আমার স্কুল নন্দপ্রসাদ হাই স্কুল, দেখা যাচ্ছে নন্দভাই, তো এই স্কুলের সামনে আমি ইস্যু করবো, কখনো ভাবছিলাম? কখনো ভাবিনি। তো এখন চলো হাঁটতেছি, হাঁটতে থাকি, টোটো পাবো, টোটো পাইলে আমি একদম বাস স্ট্যান্ডে আছি গাইস, নকশালবাড়ি বাস স্ট্যান্ডে আছি। আর দেখি গাড়ি পেলে উঠে যাবো। চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে পাবো। বাস স্ট্যান্ডের পিছনটা দেখতে ভিড় আছে ছোটো। তো চলো একটা টোটো পেয়ে গেলাম, রথখোলা এই জায়গা, ঠিক আছে? তো একজন তো বললাম, তো সে বলছে এখন যাবে না, তো কোনো ব্যাপার না। চলো আজকে যদি এই দাদা যদি উপকার না করতো, আমাদের নকশালবাড়ি থানার পিছনেই দাদার বাড়ি, ওই দাদা যদি উপকার না করতো তাহলে আমি এখনও বাগডোগরাতে থাকতে হতো। বাট আসতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আরও হয়তো লেট হতো। বাট চলো দাদা, থ্যাংক ইউ। আর এখন আমি নকশালবাড়ি বাস স্ট্যান্ডে আছি এখন। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর টোটো পেলেই আছে, ঠিক আছে? দেখি বলি যায় কি না, ঠিক আছে? তো তারপরে বুঝতে পারবো, যদি যায় তাহলে তো গুড লাক, আর যদি না যায় তাহলে তো পড়ার কিছু নাই। একদম বাস চলো, সেখানে বাস দাঁড়ায় সেই জায়গাটাতে আছি। বাট এখানে টোটো ফটো আছে, বাট মালের টোটো। তো গাড়ি আসতে দেখি এখনো লিফট নিয়ে, কোনো একটা গাড়ি আসতে লিফট নিই, যদি যায় তো আসতেছে অলরেডি দেখি। ও হইলো না, চলো। বাস স্ট্যান্ডের বাজারটা দেখো ফাঁকা, 10:15-20 বাজে এখন। বলবো আমাদের নকশালবাড়ি স্টেশন গাইস। রথখোলায় ঢুকে গেলাম, ঠিক আছে? তো এখন রথখোলায় এসে পড়েছি। তো গাইস ঠিক সময় এরকম না থাক, লাগো না, চলো না। তো গাইস আরে আরে থাক। তো দেখো এই ভাইটাকে টাকাটা দিতেলাম, নিল না। ও আমাকে ঠিক সময় উপকার করলো, অনেক আমার ব্যাগটা আছে তোমার টোটোতে। তো ভাইটা টাকা নিল না, টাকা দিল না। তো গাইস অনেক উপকার হলো আজকে, সবাই আমাকে উপকারী করে যাচ্ছে, ঠিক আছে? এই ভাইটা আমাকে নকশালবাড়ি বাস স্ট্যান্ডে একটু হাঁটার পরে আমি জাস্ট ভাইটা দেখে বললো দাদা চলো টোটোতে। তো আমাদের রথখোলারই টোটো, তো খুব উপকার করলো আজকে, সবাই উপকারই করতেছে। একজন বাগডোগরার থেকে এক দাদা উপকার করলো, নিয়ে আসলো। আবার নকশালবাড়ি বাস স্ট্যান্ডে একটু কিছু হাঁটার পরে এই আমাদের রথখোলার ভাইরা টাকাই নিল না। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর আমি রথখোলায় নেমে গেছি, এখন আমি আমার গলিতে হাঁটা শুরু করছি গাইস, ঠিক আছে? এখন বাজে হলো পাক্কা 10:24, ঠিক আছে? আর আজকে দিনটা যেমনই যাক না কেন, সন্ধ্যাবেলায় বনি করলাম, তাও পার্মানেন্ট কাস্টমারের কাছে, ঠিক আছে? তারপর বাসের প্রবলেম হইলো, 9টার দিকে স্ট্যান্ডে আসলাম, বাস নাই। তারপরে 3-4টা বাস যে ছিল তারা উপর দিয়ে চলে গেল। আর যেই বাসটা আমাদের লাস্ট বাস, ভরসা গোবিন্দ মামার বাস, তো মামা বলি আমি, তো তার বাসটা খারাপ হয়ে, এক্সিলেটর খারাপ হয়ে গোসাইপুরে পড়ে আছে। তো তাকে ফোন করছিলাম, তা বললো 2-3 ঘন্টা লেট হবে। এখন 2-3 ঘন্টা তো থাকা যায় না। তারপর ওখান থেকে আমরা টোটো নিয়ে দেখলেই তো আপার বাগডোগরা আসলাম, ঠিক হ্যাভরনের কাছে। ওখান থেকে আর গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? ওখান থেকে আর কোনো গাড়ি নেই। তারপরে যে যেরকমভাবে পারতেছে গাড়ি সাহারা নিচ্ছে। তো গাড়ি আসতেছিল অলরেডি, সব গাড়ি আসতেছে। তো একজন বাইকে, তো একটা দাদাও প্রবলেমে পড়ছিল।
হয়তো কোনো জব টপ করে দাদাটা, তো দাদাটাও জবে এর জন্য গাড়ির প্রবলেমে পড়ছিল। তো দাদা আবার বাবাকে ফোন করছে, দাদার বাবাকে, দাদার বাবা আবার গাড়িটা নিয়ে আসছে, নিয়ে এসে ওই আপার বাগদাতে দাঁড়াচ্ছে। তো আমি বললাম কি কোথায় যাবা, বলে নকশালবাড়ি। আমি বললাম কেউ আছে, বলে হ্যাঁ আমার লোক আছে। তো আমার যখন লোক আছে তখন আমি যাইতে পারবো না, একটা বাইকে 2জন 3জন ওভার হয়ে যাবে। তো এবার দাদা ওর বাবা রেডি গাড়িতে, তারপর আমাকে ফট করে বললো কি যে দাদা চলো। তো ওদের সঙ্গেই আমি আসলাম, ঠিক আছে। ওরা আবার নকশালবাড়ি থানার পিছনে ওদের বাড়ি। তো আমি বললাম দাদা আমাকে এখানে ছেড়ে দাও নকশালবাড়ি থানার সামনে, আমি এখান থেকে গাড়ি নিয়ে নিলাম। নকশালবাড়ি তো নিজেরই, তো এলাকায় তো নিজের না। তারপরে ওখান থেকে নামলাম, দাদারা খুব উপকার করলো, জন্য দাদাকে থ্যাংক ইউ দাদা। তো তারপরে দাদারা উপকার করে তারপরে নকশালবাড়ি থানার সামনে একটু হাইটে আসলাম, বাস স্ট্যান্ডে গেলাম। টোটো 1-2টা টোটোকে বললাম যাবে না, তারপরে একটু হাইটে আসার সঙ্গে সঙ্গে 200-300 মিটারের মোটামুটি হাঁটাহাঁটির পরে 200-300 মিটার হাঁটাহাঁটির পরে একটা টোটো, আমাদের রথখোলেরই টোটো, বলছে দাদা চলো। তো উঠে গেলাম। এবার রথখোলায় আসলাম, আসার পরে ভাড়া নিবে না, মানে না দাদা নিব না, হাতে দিচ্ছি তবুও নিবে না। তো আজকে সবাই আমাকে এতটাই ভালোবাসে, আমি চাই সবাই আমাকে খুব ভালোবাসুক, ঠিক আছে। টাকা দিয়েও উপকার হয় না, কিন্তু টাকা দিয়ে সব কিছু করা যায় না, ঠিক আছে। আজকে যদি টাকাও নি তো সে একটা উপকারই করছে আমাকে। এখন বাজে তোমার 10:35-40 বাজে, দেখাচ্ছি 10:27 বাজে, এই যে 10:27। তো অনেক উপকার করছে। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো গাইস। আর সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, সবার সঙ্গে ভালোভাবে চলো, সবার ভালো কামনা করো, তোমার অলরেডি ভালো হবে গাইস, ঠিক আছে। আর আমাকেও ভালো রকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে, ঠিক আছে। চ্যানেলটাকে বড় করতে হবে গাইস, তোমাদের সাপোর্ট বিনা আমার চ্যানেল বড় করা সম্ভব নয় গাইস। তো চলো, আজকে অনেক কথা বললাম, মার্কেট অতটা ঘুরি নাই, আমাদের মার্কেট তো অনেকটা কথা হলো। তো চলো সবাই ভালো থাকো, গুড নাইট। এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম, এই যে বাড়ির সামনে আছি আমি। তো সবাই ভালো থাকো, গুড নাইট, লাভ ইউ অল গাইস, বাই, গুড নাইট।